আজকের ভিডিওতে আমরা কথা বলবো AWS এর ফায়ারওয়াল নিয়ে। তো AWS এর ফায়ারওয়াল বেসিক্যালি দুই রকম ফায়ারওয়াল আছে, একটা হচ্ছে সিকিউরিটি গ্রুপ আর একটা হচ্ছে NSL। সো আমরা ভিপিসি ড্যাশবোর্ডে আছি, তো ভিপিসি ড্যাশবোর্ডের লেফট সাইডে সিকিউরিটি, এই সিকিউরিটির মধ্যে আমরা ট্যাব দুটো দেখতে পারবো, নেটওয়ার্ক এসিএল এবং সিকিউরিটি গ্রুপ। তো আমি ইমেজ দিয়ে জিনিসটা একটু ক্লিয়ার করি। সো আমাদের এখানে একটা লাইক AWS এর লাস্ট যে আমরা ভিপিসিটা ক্রিয়েট করেছিলাম সেটার ইমেজটা, তো এখানে একটা ভিপিসি আছে। সো এখানে একটা সাবনেট আছে, এই সাবনেটের মধ্যে দুইটা, একটা পাবলিক একটা প্রাইভেট সাবনেট, এই দুটো আছে। সো বেসিক্যালি আমাদের এনএসিএলটা হচ্ছে গিয়ে সাবনেট লেভেলের সাথে কাজ করে এবং সিকিউরিটি গ্রুপটা হচ্ছে গিয়ে EC2 লেভেলের সাথে কাজ করে। সো লাইক আমরা যদি কোনো একটা ওয়েবসাইটকে অ্যালাউ করতে চাই, এই EC2-র মধ্যে যদি কোনো একটা ওয়েবসাইট ইনস্টল করা থাকে সেটাকে যদি আমরা অ্যালাউ করতে চাই, তাহলে সিকিউরিটি গ্রুপে আমরা 80 পোর্টটা অ্যালাউ করে দিলেই আমরা বেসিক্যালি দেখতে পারি। বাই ডিফল্ট এনএসিএল এর মধ্যে সব কিছু অ্যালাউ করা থাকে। তো জিনিসটা তাহলে কীভাবে কাজ করে, এবং আরেকটা জিনিস হচ্ছে গিয়া সিকিউরিটি লেভেলটা হচ্ছে গিয়া ইনবাউন্ডে ডিক্লেয়ার করলেই হয়, আমাদের আউটবাউন্ডে ডিক্লেয়ার করা লাগে না। সো এটাকে বলে স্টেটফুল, এবং এনএসিএলে আমাকে ইনবাউন্ড এবং আউটবাউন্ড দুইটাতে ডিক্লেয়ার করা লাগে। সো এটা হচ্ছে স্টেটলেস। জিনিসটা কীভাবে কাজ করে আমি একটু দেখিয়ে, মনে করেন আমাদের ইউজার এই EC2-র মধ্যে একটা ওয়েবসাইট ব্রাউজ করার জন্য একটা রিকোয়েস্ট পাঠালো। তো ফার্স্টে সেটা এনএসিএল এসে হিট করবে। এনএসিএল যদি 80 পোর্টটা অ্যালাউ করে দেন তাহলে নেক্সট লেভেলে এই সিকিউরিটি গ্রুপের কাছে যাবে। সিকিউরিটি গ্রুপে যাওয়ার পর সিকিউরিটি গ্রুপে যদি 80 পোর্টটা অ্যালাউ থাকে দেন সে EC2-র কাছে যাবে। যাওয়ার পর সেই রিকোয়েস্টটা যখন আবার ব্যাক করবে, তখন যেহেতু এটা স্টেটফুল, এই সিকিউরিটি গ্রুপে আমাকে 80টা আবার আউটবাউন্ডে ডিক্লেয়ার করতে হবে না। সো এটা তখন এসে এই NACL এর কাছে হিট করবে। এখন যদি NACL এর কাছে এই 80 পোর্টটা আউটবাউন্ডে অ্যালাউ করা না থাকে তাহলে সে দেখতে পারবে না। যদি আউটবাউন্ডে যদি 80 পোর্টটা অ্যালাউ করা থাকে তাহলে সে বেসিক্যালি ওয়েবসাইটে দেখতে পারবে। সো তাহলে যেটা বুঝলাম, NACLটা হচ্ছে গিয়া সাবনেট লেভেলে কাজ করে, তো একদম বাইরের সাইডে, এবং সিকিউরিটি গ্রুপটা হচ্ছে কি EC2 লেভেলে কাজ করে। সো এটা EC2 লেভেলের সিকিউরিটি গ্রুপ বলতে পারি আমরা, ফায়ারওয়াল। এবং NACLটা বেসিক্যালি তাহলে সাবনেট লেভেলের ফায়ারওয়াল, এবং NACLটা হচ্ছে কি স্টেটলেস। দ্যাট মিনস ইনবাউন্ড এবং আউটবাউন্ডে আমাকে দুই জায়গায় রুলসটা বলতে হবে যদি কাউকে আমরা অ্যালাউ করতে চাই। আর সিকিউরিটি গ্রুপকে আমাদের শুধু ইনবাউন্ডে বলে দিলেই জিনিসটা আমাদের আর আউটবাউন্ডে বলা লাগে না। সো আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। সো আমাদের এখানে একটা EC2 আমাদের রান করা আছে, যেটার মধ্যে একটা ওয়েবসাইট ইনস্টল করা আছে। সো আমি যদি একটু দেই, সরি, হয়নি, আইপিটা কপি হয়নি, আইডিটা কপি হচ্ছে, সরি, আইপিটা এটা। সো আমার ওয়েব পেজটা দেখাচ্ছে NACL টিউটোরিয়াল লেখাটা। সো তাহলে আমাদের NACL এর ড্যাশবোর্ডটা আমরা জানি আমাদের ভিপিসির মধ্যে আছে, এবং যদি তাহলে আমি NACLটা ওপেন করতে চাই, ভিপিসিএল আমরা এখানে যাব। সো নেটওয়ার্ক ACL আমি যদি ওপেন করি, সো আমরা যখন বেসিক্যালি একটা ভিপিসি ক্রিয়েট করি তখন অটোমেটিক একটা ডিফল্ট NACL ক্রিয়েট হয়ে যায়। তো আমরা যখন লাস্ট যেই টিউটোরিয়ালটা করেছিলাম VPC1, সেই ভিপিসির মধ্যে অটোমেটিক NACLটা ক্রিয়েট করা ছিল, এবং এখানে NACL বাই ডিফল্ট সব ট্রাফিক অ্যালাউ করা আছে, আউটবাউন্ডে এবং ইনবাউন্ডে দুই সাইডেই। তো আমাদের প্র্যাকটিসটা করার জন্য বেস্ট হচ্ছে গিয়ে আমরা যদি নতুন একটি ACL নিয়ে করি, বিকজ এই ACL এর মধ্যে যদি আমরা কোনো লাইক হাত দিই তাহলে আমাদের হয়তো প্রবলেম হতে পারে, আমাদের নেক্সট আনএক্সপেক্টেড আমরা ধরতে পারবো না। সো বেটার আমরা একটা নতুন ACL ক্রিয়েট করে কাজ করি। তো একটা ACL ক্রিয়েট করার জন্য আমাদের ক্রিয়েট ACL দিতে হবে। সো আমি এখানে নাম দিলাম NACL2 নাম দিলাম। কোন ভিপিসির সাথে হবে? আমাদের VPC1 এর সাথে হবে। সো NACLটা ক্রিয়েট করার পর বেসিক্যালি আমাদের এটা তো সাবনেটের সাথে অবশ্যই অ্যাটাচ করতে হবে, কারণ এটা সাবনেট লেভেলের কাজ করে। তাহলে আমাদের সাবনেটে যাইতে হবে, এবং আমাদের এই EC2টা যেটা রান করা আছে সেটা হচ্ছে আমাদের পাবলিক সাবনেটের মধ্যে ইউজ করতেছি। তো আমরা এটা অলরেডি লাস্ট ক্লাসে আমরা দেখেছি যে আমাদের EC2টা পাবলিক সাবনেটের সাথে অ্যাটাচড। তো সিকিউরিটি গ্রুপ গেলে আমরা দেখবো যেটা কোন সিকিউরিটি গ্রুপ ইউজ হচ্ছে। সো এটা অলরেডি আমরা জানি যে পাবলিক সাবনেটে আমরা ইউজ হয়েছে। তো আমি যদি এখন আমার সাবনেটে যাই, সো আমাদের পাবলিক সাবনেট এইটা, তো এইটার মধ্যে আমার এইখানে নেটওয়ার্ক ACL ট্যাবে যদি আমি যাই তাহলে আমাকে দেখাবে যে কি কি রুল আছে। আর আমি যদি NACLটা চেঞ্জ করতে চাই সেই ক্ষেত্রে এডিট নেটওয়ার্ক ACL, এটা এখানে আমাদের যেই কয়টা NACL থাকবে সেটা দেখাবে। তো আমরা NACL2 যেটা আছে সেটা শো করব। শো করার পর আমি সেভ দিব। সো আমি নেটওয়ার্ক ট্যাবে যদি যাই তাহলে আমাদের নতুন যেটা NACLটা দিলাম সেইটা আমাদেরই হয়ে গেছে। সো আমি যদি এখন NACLটার ভিতরে ঢুকি,
আমার ইনিশিয়ালি যদি আমি ঢুকি তাহলে এখানে ইনবাউন্ড অ্যান্ড আউটবাউন্ড রুলে কী আছে সেগুলো দেখতে পাবো। সো আমি যদি এখন আমাদের ওয়েবসাইটটা দেখি যে আসতেছে কিনা, সো আমি ওয়েবসাইটটা করি। সো আমার ওয়েবসাইটে আসতেছে না, দ্যাট মিনস ইনিশিয়ালি কোনো একটা হয়েছে। আমি একটু দেখি আমার ইনবাউন্ড রুলে কি আছে। সো বাই ডিফল্ট যখন আমরা ক্রিয়েট করি তখন বেসিক্যালি আমাদের কোনো ট্রাফিকই অ্যালাউ করা নাই। তো আমাদের ইনবাউন্ডে তাহলে আমরা একটা আইডি দিতে হবে, আমরা জানি অ্যালাউ দিয়ে আমরা অল ট্রাফিকই দিয়ে দিই, অল ট্রাফিক দিয়ে আমরা অ্যালাউ করে দিলাম। সো আমার ইনবাউন্ডে করতে হবে এবং আউটবাউন্ডে করতে হবে, আদারওয়াইজ ইনিশিয়াল কাজ করবে না, সেটা আমরা অলরেডি জানি। সো এডিট ইনবাউন্ড রুল, সো অ্যাড রুল 100 অ্যালাউ, এটা অল ট্রাফিক দিয়ে দিই, সেভ চেঞ্জ। সো আমি যদি এখন এটার মধ্যে যাই, অবভিয়াসলি আসা উচিত, দেখেন পেজটা শো করতেছে। সো তাহলে আমরা এখন এনএসএলটা একটু লাইক এক্সপ্লেন করে দেখবো যে এনএসএলটা কীভাবে কাজ করে। তো এনএসএলটা আমরা যে কোনো রুল যদি অ্যাড করতে চাই সেই ক্ষেত্রে কীভাবে কাজ করতে হয়। ইনবাউন্ডে যদি আমি আসি তাহলে যদি এডিট ইনবাউন্ড রুল দিই, এখানে যদি আমি একটা এক্সট্রা রুল অ্যাড করতে চাই তাহলে অ্যাড রুল অলরেডি আমরা দেখলাম। সো এখানে আমি লাইক 90 নামে একটা রুল দিলাম। তো আমি এখানে লাইক HTTP পোর্টটাকেই ডিনাই করে দিই, সো ডিনাই। সো এইখানে জিনিসটা কাজ করে যার লাইক সিকোয়েন্সিয়াল অর্ডারে কাজ করে, যার প্রায়োরিটি সবচেয়ে মানে কম নাম্বার সেটা সবার আগে থাকে 90, 80, 10। এবং AWS আমাদের প্রেফার করে যে লাইক 100 গ্যাপে একটা আইডিগুলো দেওয়ার জন্য, লাইক 100, 200, 300 এই লেভেলে। সো আমরা তাহলে প্রথমটা কী করলাম, 90 লেভেলে সে কী করতেছে, 80 পোর্টটাকে সে ডিনাই করে দিয়েছে, তাহলে ওয়েবসাইট এখন আর আসবে না। সো এটাকে যদি আমি এখন রিফ্রেশ দিই আসবে না। সো দেখেন ঘুরতেছে, পেজটা আর আসতেছে না। ওকে, সো তাহলে আমি আবার ইনবাউন্ড রুলে যাই। ইনবাউন্ড রুলে যাই, আমি যদি আইডিটা আছে বাট এটাকে যদি আমি নাম্বার 200 দিয়ে দিই তাহলে বেসিক্যালি এটা নিচে চলে যাবে। দেখেন 200টা এটা নিচে চলে আসছে, ঠিক আছে। সো প্রথমটা রুলটা কি করতেছে যে সবাইকে অ্যালাউ করতেছে, পরের রুলটাকে শুধু 80 পোর্টটাকে ডিনাই করতেছে। তো এইটাকে বেসিক্যালি ওভারলেপ করে ফেলে, এইটার ভিতরে বেসিক্যালি এইটার পরে। সো এই কারণে সে করবে কি, এই 100টাকে যখন দেখবে সবাইকে অ্যালাউ করা তখন সে আর নিচে ওই রুটে যাবেই না। সো এখন যদি আমি পেজটাকে দেখি তাহলে এখানে পেজটাকে শো করবে, দেখেন দেখাচ্ছে। সো তাহলে যেটা আমরা বুঝলাম, আমরা নাম্বার দিয়ে কাজ করব এবং যেই নাম্বারটা সবার আগে সেই পিরিয়ডিক্যাল অর্ডারে সে কাজ করবে। এবং প্রথম আইডিতে যদি সে ওই তার লাইক অল ট্রাফিক থাকে তাহলে নিচেটা যে ডিনাই থাকলেও সেটার কাজ করবে না। এবং আউটবাউন্ডে আমরা জানি যে আমাদের এনএসসিএল হচ্ছে গিয়া স্টেটলেস, দ্যাট মিনস আমার ইনবাউন্ড অ্যান্ড আউটবাউন্ডটা দুইটাতেই আমাকে বলতে হবে। তো এখন আমি যদি লাইক আউটবাউন্ডে যে এই অল ট্রাফিকটাকে অ্যালাউ না দিয়ে যদি আমি ডিনাই দিয়ে দিই তাইলে ওয়েবসাইটটা আসবে না। যদি আমি রিফ্রেশ দিই আসবে না, দেখেন ঘুরতেছে। সো তাহলে যেটা বুঝলাম, এনএসএলএ আমাদের ইনবাউন্ড অ্যান্ড আউটবাউন্ড বোথ সাইডে করতে হবে। সো আমি যদি এখন এটাকে আবার অ্যাজ ইট ইস আগের পর্যায়ে নিয়ে আসি, আমাদের ছিল আউটবাউন্ডে আমরা এডিট অল ট্রাফিক অ্যালাউ করে দিই, তো আমার ওয়েব পেজটা এখন শো করবে, আসতেছে। সো আমি এখন যদি সিকিউরিটি গ্রুপে যাই, তো আমাদের এটা ছিল, এটা তো সিকিউরিটি গ্রুপটা ছিল এইটা, ওপেন করি। সো সিকিউরিটি গ্রুপে আমার ইনবাউন্ডে অ্যালাউ করা আছে, আউটবাউন্ডে। সো আমি আউটবাউন্ড থেকে যদি এটাকে এখন ডিলিট করে দিই, যে আমি কোনো রাখলাম না, ওয়েবসাইটে যদি যাই, সো দেখেন আমার পেজটা আসতেছে। দ্যাট মিনস আউটবাউন্ডে আমাদের বেসিক্যালি তেমন কোনো এফেক্ট হচ্ছে না। যদি আমাদের ইনবাউন্ডে অ্যালাউ করা থাকে তাহলে আমাদের সিকিউরিটি গ্রুপের জন্য আউটবাউন্ডে ডিক্লেয়ার না করলেও হয়। তো এইটাই ছিল বেসিক্যালি আজকের ভিডিও। তো এই ভিডিওটা ভালো লাগলে আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন। নেক্সট ভিডিওতে আমরা AWS অন্য কোনো টপিক্স নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফিজ।